মশিউর মারুফা দুই ভাইবোন পটুয়াখালীর দুমকিতে হাঁস পালন করে ভাগ্য বদলের স্বপ্ন এখন বাস্তবতায় পরিণত করেছেন। কম পুঁজিতে শুরু করা এই খামারই আজ তাদের নিয়মিত আয়ের ভরসা। মুরাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাঝি বাড়িতে গেলে দেখা যায় চারপাশে হাঁসের ডাকাডাকি, ছড়িয়ে ঢেলে থাকা ডিম আর ব্যস্ত সময় কাটানো দুই ভাইবোন। গত বছরের নভেম্বর মাসে প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে খামারটি শুরু করেন তারা। ১৩০০ হাঁসের বাচ্চা কিনেছিলেন ২০০ টাকা দরে। শুটকি, ভুট্টা, চালের গুঁড়া, ডালের গুঁড়া সব মিলিয়ে প্রতিদিন প্রায় ৬,০০০ টাকার খাবার লাগে এই খামারে। খামার থেকে খরচ বাদে প্রতিদিন ডিম বিক্রি করে আয় করছেন ৮,০০০ থেকে ৯,০০০ টাকা। ২০১৫ সালের দিকে ৫০০ হাঁস দিয়ে খামার শুরু করছিলাম। তো সেখানে আমরা লাভবান ছিলাম। এর পরবর্তী সময় আমরা ঢাকায় চলে যাই সবাই, সেই জন্য খামারটা বন্ধ করে দিতে হয়। আসার পরবর্তী সময় সেই সফলতা কথা চিন্তা করেই নতুন করে আসলে আমরা খামার শুরু করি। হাঁসের বাচ্চা আনছিলাম ৫,০০০-এর মতো। সেক্ষেত্রে বাচ্চা আমাদের বৃষ্টির কারণে, আবহাওয়াজনিত কারণে অনেক বাচ্চাই মারা যায়। ব্রোডিং করতে পারিনি কারেন্টের স্বল্পতার কারণে। তো যদি আমরা জানতাম এখানে হয়তো আমাদের সময় মতো নিয়ে আসতে পারতাম বা কম পরিসরে আনতে পারতাম। তো না জানার ক্ষেত্রে অনেক ক্ষতিগ্রস্ত হই। সেই ক্ষতিগ্রস্ত থেকে পরবর্তী সময় নিজেরাই আবার বাচ্চা ফুটাই। আর মূলত এখানে হাঁস এবং ছাগলটাই মূল, পাশাপাশি অল্প কিছু করে সব কিছু আছে। মুরগি আছে, দেশি মুরগি, কবুতর আছে, গাভী আছে আপনার একটা, তারপরে গরু, মাংসের গরু আছে ২টা। খামারটিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন উপজেলার এই প্রাণী সম্পদ কর্মকর্তা। ইতিমধ্যে অবগত আছি, দক্ষিণ মুরাদিয়ায় হাঁসের খামার প্রতিষ্ঠিত হয়েছে, যেটি আমাদের এই দুমকি সহ পুরো পটুয়াখালীর জন্য একটি উন্মুক্ত দ্বার উন্মোচিত হয়েছে। তারা যে খামারটি চালু করেছে সেটার সঙ্গে আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর সর্বাঙ্গীনভাবে ওতপ্রোতভাবে জড়িত থাকার আশ্বাস ব্যক্ত করছে এবং সকল ধরনের সহযোগিতা প্রদান করতে সর্বত চেষ্টা করবে। হাঁসের ডিম ও মাংস দুটিরই বাজার চাহিদা বেশি। সময় মতো পরামর্শ ও সহায়তা মিললে মশিউর কিংবা মারুফার মতো আরও অনেকেই হাঁস পালনকে পুঁজি করে হতে পারেন স্বাবলম্বী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।